হ্যাঁ, তো কি বলছিলাম, আমি শহর ছেড়ে পাহাড়ে কেন এলাম? এই প্রশ্নটার উত্তর দেওয়ার আগে আগে তোমাদের একটা প্রশ্ন করি। আচ্ছা, যে আমার পেছন পেছন আসছে সে হচ্ছে কুলকুলি। তো তোমাদের প্রশ্নটা করি যে শেষ কবে শহরে বসে তোমরা ঝিঝি পোকার ডাক শুনেছ অথবা জোনাকি পোকা দেখেছো? আমাদের ছোটোকালে এই দুটো জিনিসই কিন্তু খুব একটা রেয়ার ছিল না। আমরা জোনাকি পোকা দেখতাম যখন লোডশেডিং হতো, আর রাত হলে ঝিঝি পোকার ডাকও শুনতে পেতাম। চলো এবার তোমাদের একটা খুব সুন্দর ব্রিজ দেখাই। কুলকুলি ভয় পাচ্ছিল, ওই যে উনি ওনার কুকুর নিয়ে যাচ্ছেন, তো কুলকুলি একটু ভয় পাচ্ছিল। চলো কুলকুলি, তো এবার আমরা ব্রিজটায় উঠবো। আমি যখন এখানে থাকি দিনে অন্তত একবার এই ব্রিজটা আমি ক্রস করি মোটামুটি। চল চল কুলকুলি। এই ব্রিজ আর এই ছোট্ট ঝর্ণাটা হচ্ছে ওয়ান অফ মাই ফেভারিট প্লেসেস ইন প্যারেন। আর শীতকালে অদ্ভুতভাবে এই ঝর্ণাটায় একটুকু জল থাকে না, পুরো জল শুকিয়ে যায়। তখন আমরা বেশিরভাগ নিচ দিয়েই ক্রস করি। কুলকুলি আগে আগে যাবে, আবার ঘুরে দাঁড়িয়ে দেখবে আসছি কিনা। চলো 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 চলো। কুলকুলিও এখন বাংলা বুঝতে শিখে গেছে আমার সাথে থেকে থেকে। এই সিঁড়িটা দিয়ে উঠে খুব সুন্দর একটা জায়গায় যাওয়া যায়, যেটা আমি পরে একদিন যাব, আজ নয়। আজকে আমরা একটা বিশেষ জায়গায় যাচ্ছি। এই বিশেষ জায়গাটায় যাওয়ার পথে রাস্তাটা এতটাই সুন্দর, দুদিকে গাছ, ওদিকে পাহাড়, আর আজকে পাহাড়ে মেঘ নেই, একেবারে মেঘ নেই। প্রত্যেক দিন পাহাড়ে ভর্তি করে মেঘ হয়ে থাকে, আজকে কোথাও মেঘ নেই। কুলকুলি কিছু একটা ইন্সপেকশন করছে, সবসময় কিউরিয়াস, কিছু না কিছু খুঁজছে, কিছু না কিছু ভাবছে। ভুল বলেছিলাম, মেঘ আছে, ওই পাড়ের পাহাড়ে মেঘ আছে। আগের রোববার যে নদীটা আমরা দেখেছিলাম জল ঢাকা, সেই নদীটাকে আবার দেখব ওপর থেকে। কি অসাধারণ সুন্দর না লাগছে। আর ওইখানে ছোট্ট একটু মেঘ গাছেদের সাথে কথা বলছে। এটা একটা স্কুল, এই যে এটা। এখানে মানুষগুলো অনেক ভালো। আমি বলছি না জটিলতা নেই, কিন্তু কোথাও জটিলতার ওপরেও এরা মনুষ্যত্বকে জায়গা দেয়। মনে হচ্ছে আমারই লেজ গজিয়েছে। এই যে স্কুলটা, স্কুলটা একটু দেখাই। এরকম একটা পাহাড়ি স্কুলে পড়তে বেশ ভালোই লাগে না? আমাদের এখনকার স্কুলে তো খুব একটা মাঠঘাটও নেই, যা দেখি বেশিরভাগ স্কুলে। এখানে কত বড় মাঠ আছে দেখুন, আর স্কুল থেকে ডাইরেক্ট পাহাড় দেখা যায়। কি মজার ব্যাপার না? পাখির আওয়াজও শোনা যায়। কুলকুলি আসো।
একটু চড়াই ভাঙতে হবে, তারপর পৌঁছানো যাবে সেই বিশেষ জায়গায়। হাঁপিয়ে গেছি। তো আমরা অলমোস্ট পৌঁছে গেছি আমাদের গন্তব্যস্থলে। এই হচ্ছে আমার মাউন্টেন আউল। এখন শুধুমাত্র একটা জমি, যেখান থেকে সিম্পল পাহাড় দেখা যায়, চারিদিকে পাহাড় দেখা যায়। তো এনাকে আমি আগে কোনোদিন দেখিনি, তো উনিও একটু কিউরিওসিটি নিয়ে আসছেন আমার দিকে, নতুন মানুষ দেখে। হ্যাঁ, কি ব্যাপার, কি হয়েছে, কি হয়েছে গো? ব্যাপার স্যাপার একটু বোঝার চেষ্টা করছেন যে কে এসছে নতুন জায়গায়, উনি ঠিক চেনেন না। আচ্ছা, হয়েছে। এবার কি একটু আদর করতে পারি আমি আপনাকে? একটু যদি আদর করি। শোনা ছেলে, গুড বয়, গুড বয়। কোথায় গুড বয়, কোথায় 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 গুড বয় কোথায়? ওলে বাবা, ও তো খুব গুড বয়।